এখন দেখো যে আমাদের একটু ভ্যালু দেখি আমরা 43 if sin theta তো if sin theta equals to 5 by 13 and angle দেখো হ্যাঁ বলো স্যার ম্যাথগুলো কোথায় করাচ্ছেন? জানো তো প্রত্যেকে উপরে ক্লাস না স্যার আমি জানি না স্যার। এটা হচ্ছে 7a ও আচ্ছা আচ্ছা, আমরা কিছু টেস্ট পেপার দিচ্ছি। হ্যাঁ না 7a অর্থাৎ 11 এর 7a আমরা বি থেকে শুরু করছিলাম না, মনে আছে? এটা ছেড়ে দিয়ে গেছিলাম, বলছিলাম এটা একদম 9 10 এর সাথে রিলেশন আছে। এখন এই জন্য যেহেতু এক্সাম নিবে এটা করাই ফেলি, এর আর কয়েকটা ম্যাথ আছে, বলে শেষ। দেখো যে sin থিটা ইকুয়ালস টু 5 বাই 13 আর থিটার ব্যাপারে বলা হয়েছে যে ওকে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? অ্যাঙ্গুলার যে মেজারমেন্টের রেঞ্জ দেওয়া হয়েছে সেই রেঞ্জটা আমাদের আসতেছে এই এখানে, তাহলে অবশ্যই সাইন পজিটিভ দিয়েছে, এটা ঠিক আছে। এখন এখান থেকে আমার কিছু ভ্যালু বের করতে বলছে, তো সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো যে হ্যাঁ ঠিক আছে পিথাগোরাস ইউজ করে আমরা বের করে ফেললাম, পিথাগোরাস ইউজ করে বের করলাম আর অ্যাঙ্গেল অনুযায়ী যা যে যেখানে আসলো নেগেটিভ দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে তোমরা একটা পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আপাতত এটা বের করে রাখতে পারো। এখন দেখতে পারো যে কোন কোয়াড্রেন্টে আছে, আবার সাইন কে স্কয়ার করে কসে যাওয়া যেতে পারে, হ্যাঁ সেখান থেকে cos থেকে tan ও সেকে যে tan এ যাওয়া যেতে পারে। তাহলে এখন দেখো যে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে করে নিলাম, ঠিক আছে? ট্রায়াঙ্গেল দিয়ে আপাতত করে তারপর আমরা মাইনাস প্লাস পরে বসাই দিচ্ছি। ওকে, অপোজিট 5 বাই 13 এটা আমাদের থিটা, এটা মনে করো এ বি সি, তাহলে এটা 5 বাই 13 হলে এটা 12 হবে। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো করে ফেলো, একদম পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা 12 আমি করে রাখলাম। এখন দেখো যে এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট tan এর ভ্যালু কি? নেগেটিভ। এখন আমাদের যেটা প্রুফ করতে বলছে দেখো যে if এত ইকুয়ালস টু এত দেন শো দ্যাট বা ওকে ফাইন্ড দ্য ভ্যালু value of tan theta plus sec minus theta cot theta by cot theta আর প্লাস cosec minus theta। দেখো আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে, cosec minus theta। তো এখন এটা যদি আমরা বের করতে যাই তাহলে sec এর জন্য কি হয়ে যাবে? sec তো মাইনাস কে ফেলে নাকি, কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়। তো তাহলে এমনি sec এর মাইনাস চলে গেল। আমরা এটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের আমরা এটা ক্যালকুলেশন আগে করি, আগে বাদ দিয়ে আমরা এই কাজগুলো করে নিই। এখন আমাদের অ্যাঙ্গুলার রেঞ্জ কিন্তু এটা পাই বাই 2 পাই, তাহলে ইন দা কি সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন tan যদি বলি যে tan থিটা ইন দা সেকেন্ড কোয়াড্রেন্ট, in the second quadrant, হ্যাঁ tan এর ভ্যালু কি হচ্ছে? tan থিটা কিন্তু নেগেটিভ হবে, একটা মাইনাস সামনে দিলেই হলো। tan থিটা নেগেটিভ, তো tan আছে কি 13, ওকে 5 বাই 12, ওকে 5 বাই 12 tan থিটা নেগেটিভ। এরপর আমার আর কি লাগবে এখানে? কট, অবশ্যই কট নেগেটিভ, cot theta equals to minus 12 by 5, cot theta minus 12 by 5। আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে বারবার সেটা চেঞ্জ করে দিতে পারি, ওকে। আর এরপর আসো যে কট আছে, আর কি আছে? sec, ওকে sec theta দাম নেগেটিভ আসবে, ওকে ঠিক আছে। sec আছে কি হাইপোটেনাস বাই কি বেস, তাহলে 13 মাইনাস 13 বাই কত 12,
13 বাই মাইনাস 13 বাই 12। এবার কোসেক আছে, কোসেক কিন্তু পজিটিভ হবে, সাইন আর কোসেক পজিটিভ এখানে। তাহলে এখন দেখো যে সাইন থিটা, সরি কোসেক থিটা, কোসেক থিটা 13 বাই 5, 13 বাই 5। এখন ভ্যালুগুলো আমরা বসাই দিব। ভ্যালু বসানোর আগে একটু খেয়াল করতে হবে যে এটা মানে কত, এটা সেক থিটা, এটা কিন্তু মাইনাস চলে আসবে এখানে। এরপরে ভ্যালুগুলো বসাই দাও, দিলে আমাদের কাজ শেষ। আমি একটু বুঝিয়ে দিলাম, কারণ এদিকে আর ভ্যালু বসানোর আগে আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিই। নাও এটা একবারে লিখে নিলাম, tan থিটা প্লাস এটা সেক থিটা হয়ে যাবে, আর এটা মাইনাস বের করবে, cot থিটা প্লাস এটা মাইনাস কোসেক থিটা। এখন চলো ভ্যালুগুলো সব বসাই দাও। সব ভ্যালুগুলো যদি বসাই দাও তাহলে কি দাঁড়ালো আমাদের? এখন আমাদের সব ভ্যালু এখানে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে এখন এটা পেলাম কত? মাইনাস 5 বাই 12। হ্যাঁ, সেক আছে এটা 13 বাই মাইনাস 13 বাই 12, সেক কত নেগেটিভ। আর এরপরে কট নেগেটিভ মাইনাস 12 বাই 5 আর 13 বাই 5। এখন এই তো পজিটিভ, আর এর আগে এমনি মাইনাস সাইন আসছে 13 বাই 5। তাহলে এলসিএম করলে আমরা বুঝতে পারলাম যে সবই মাইনাস হয়ে গেছে। আর আমাদের কি ভ্যালুগুলো কি অবস্থা দাঁড়ালো দেখো, এলসিএম সব ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেল দিয়ে ড্র করে নিয়ে পরে কাজগুলো করলেই হয়। এখন আসো যে এটা 12 হয়ে গেল, এলসিএম করলাম 12, এলসিএম করলে কত হচ্ছে 12, আর এটা আছে কত মাইনাস 5 13 মাইনাস 18। এটাও তাই, 5 এলসিএম 5 ভোল্টে গেল, আর 12 বা 13 কত হয় মাইনাস 25, মাইনাস 25 এই মাইনাস চলে গেল, অথবা মাইনাস কমন নিতে পারতাম আমরা। এখন এটা করলে কত 5 হয়, আর এইখানকার অবস্থা কি দাঁড়ালো 6 দিয়ে কাটো 3 আর 2, তার মানে 3 বাই কত 10। অর্থাৎ আমাদের অ্যান্সার আসলো কত 3 বাই 10। এটা অ্যান্সার 3 বাই 10। এরপর চলো সেম টাইপের এই ম্যাথটা তোমাদের বইয়ে অবশ্য ছিল। 44 দেখো এখানে এই জিনিসটা আছে যে ইফ 44 দেখো বলছে ইফ tan theta equals to 5 by 12 and sin theta is negative and sin theta is negative, sin theta is negative, prove that at the cost at prove that দেখো prove that sin theta plus cos theta এর আগে একটা মাইনাস সিম্বল আছে, cos তার মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে যায়, সেকেন্ড আগে একটা মাইনাস আছে, এটাও যায় আসে না, সেক ও মাইনাস কে ফেলবে। আর tan theta, আর এটা প্রুফ করতে বলছে 51। মেবি তোমাদের বইয়ে এই ম্যাথটা আছে, না থাকলে আর কোনো কিছু নাই। এখন ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারো। আর যদি চিন্তা করো যে আমি প্রথমে sin থিটার ভ্যালু বের করব এবং বলবো sin থিটা নেগেটিভ, সেটা দিয়ে করতে পারো। এরপরে cos থিটা বের করব,
cos থেকে sec এ যাব, ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে শুরু করলাম, given that ট্রায়াঙ্গেল দিলাম না আমি, তাহলে given that tan theta equals to 5 by কত 12 sin by cos, sin theta by cos theta 5 by 12, এটা ওইদিকে পাস করে দিলাম, 12 sin theta 5 cos theta, তোমরা ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারো, স্কয়ার করে দিলাম 144 sin square theta 25 cos square মানে 1 minus sin square theta দিয়ে দিলাম। যাও, আমরা একবারে সাইনে চলে গেলাম, তাহলে tan থেকে একবারে আমাদের sin বের করা লাগবে, cos বের করা লাগবে, sec বের করা লাগবে। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো বুঝতে পারছেন, একবার স্কয়ার করে দিলাম এবং cos এর ভ্যালুটাও আমি এখানে ছেড়ে দিয়েছি। দেখবে এরকম একটা ম্যাথ তোমাদের বইয়ে ছিল, একদম পরিচিত তোমরা হয়তো, এটা মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে আসো, তাহলে 169 sin স্কয়ার থিটা, আর এটা হলো 25, এটা ডিভাইড করে দাও, sin স্কয়ার থিটা 25 বাই 169, 25 এই পাশে নিয়ে আসলাম, এখন 169 হলো এবং স্কয়ার রুট করে দেব আমরা, তাহলে সো sin থিটা প্লাস মাইনাস 5 বাই 13, কিন্তু এখন আমরা বলবো since sin theta is negative, since sin theta is negative, তাহলে সো sin theta minus 5 by 13, sin theta কত পেলাম minus 5 by 13। এরপরে দেখো আবার ওই জায়গায় যাব, যে এখান থেকে tan theta again tan theta again tan theta 5 by 12, tan মানে কত sin theta by cos theta 5 by 12, এবার 5 ক্রস মাল্টিপ্লাই করে দাও, 5 cos theta 12 sin theta, sin theta ভ্যালুটা বসায় দাও, sin theta আছে কত মাইনাস 5 by 13, এখন 5 দিয়ে ডিভাইড করো, তাহলে আমরা cos theta পেয়ে গেছি, দেখো cos theta আমরা পেয়ে গেলাম, তাহলে আর cos theta 5 দিয়ে ডিভাইড করলে কাটা যায়, মাইনাসটা থাকবে, cos theta minus 12 by 13, তাহলে আমরা sin theta পেলাম, cos theta পেলাম, এরপরে বাকিগুলো এখান থেকে পেয়ে যাব আমরা, আমাদের এখানে বের করতে বলছে cos sec, sin cos sec তো cos এর উল্টা, তাহলে so sec theta হচ্ছে minus 13 by 12, minus 13 by 12। এখন আসো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে sin theta cos minus theta, এরপর আসো sec theta, sec minus theta আর tan theta। তাহলে এখন দেখো যে যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট, এগুলো কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, জিরো লাইন থেকে নিচে নামবে, ফোর্থ কোয়াড্রেন্ট হলে আমরা কি বলবো, এগুলো দেখো যে ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয়, এখন চলো যে ইকুয়ালস টু sin theta প্লাস cos theta sec theta প্লাস tan theta, এখন চলো ভ্যালুগুলো বসাই, sin theta আছে কত minus 5 by 12 sin theta, cos theta minus
12 by 13 cos theta. Sec theta minus 13 by 12 minus 13 by 12 tan theta minus 5 by 12 minus 5 by 12 উপরটাতে প্রবলেম হলো কেন ওইটা 13 sin theta 5 by 13 ওকে এখন একটু ক্যালকুলেশন করে ফেলো tan theta পজিটিভ অবশ্য এটা প্লাস 5 by 12 ওকে এখন চলো আমরা যদি এটাকে ক্যালকুলেশনে যাই এটা 13 হয় এলসিএম করলাম 13 আছে 13 নিচে দিয়ে দিলাম 12 বারটা মাইনাস 17 এরপরে উল্টে গেল এলসিএম 12 আর এখান থেকে মাইনাস 13 থেকে 5 গেলে কত হয় 13 থেকে 8 মাইনাস 8 তাহলে এখন যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে হয়তো অ্যান্সারটা পেয়ে যাবে হ্যাঁ মাইনাস চলে গেল এটা হলো 3 আর এটা হলো 2 তাহলে 51 by 26 equals to right hand side তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু পেয়ে গেছি হ্যাঁ পরের ম্যাথটা একই ম্যাথ এখন cos theta নেগেটিভ বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইট cos theta নেগেটিভ তাহলে আমরা sin theta আগে গিয়েছিলাম আগে sin theta না যেয়ে cos theta চলে যাব 45 দেখো এরকম বলছে ওকে দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে হ্যাঁ এরকম দেখো যে ইফ এত কষ্ট এত ইফ এটা কত নাম্বার 45 নাম্বার ইফ tan theta 5 by 12 tan theta 5 by 12 and cos theta is negative cos theta negative then find the value of it then find the value of এটা করব না আমি তোমাদের কাজ থাকলো find the value of sin theta plus cos minus theta এরপরে দেখো যে sec theta sec minus theta আর tan theta একই ধরনের ম্যাথ একইভাবে করে ফেলো অর্থাৎ তোমরা এখান থেকে sin cos করে এখন সাইনটাকে cos বানাই ফেলবে স্কয়ার করে তো তারপর পুরো cos হবে cos এর ভ্যালু দিয়ে তারপরে বাকি এখান থেকে আবার sin এর ভ্যালু বের করা যাবে তো ঠিক আছে ওকে আমরা এখানে এটা আমার এই এক্সারসাইজে সব ম্যাথগুলো করা হয়ে গেল বাকি নাই ও দুই একটা বাকি আছে ওগুলো আর আমি করব না ওটা হ্যাঁ ওই লম্বা সিরিজ ওগুলো তো পড়াইছিলাম এর আগে একদিন এখন চলো এখন আরো কিছু আছে এখন সলভ দ্য ইকুয়েশন এখন আমরা ইকুয়েশন সলভ করব এখন ইকুয়েশন যদি সলভ করি তাহলে কিভাবে করতে হবে আমাদের দেখো সলভ দ্য ইকুয়েশন হ্যাঁ সলভ দ্য ইকুয়েশনস চলো ইকুয়েশন সলভ করব আমরা হ্যাঁ ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের sin cos এ কনভার্ট করতে হবে পরে ক্যালকুলেশন করলেই হবে দেখো যে প্রথমে একদম ছোট একটা দিই আমাদের অ্যাঙ্গেলের রেঞ্জ কিন্তু এটা থাকবে থিটা বাই x যাই বলো না কেন রেঞ্জ আমাদের 0 থেকে 2 পাই হ্যাঁ মধ্যে ম্যাক্সিমাম সময় এটাই দেয় আমাদের রেঞ্জটা এর ভিতরেই আমাদের বের করতে বলে সলভ দ্য ইকুয়েশন আমাদের টপিক সলভ দ্য ইকুয়েশন হ্যাঁ এটা আমরা উপরের ক্লাস থেকে করতেছি এটা 7 এর বি
এটা কিন্তু 7 এর বি, বাট সেকেন্ড পেপার। কলেজের সেকেন্ড পেপার, 7 এর বি তে এই ম্যাথগুলো আছে, ঠিক আছে? 7 এর বি 1 বলছে সলভ দ্য ইকুয়েশন। ইকুয়েশন দিছে এরকম 4 cos স্কয়ার থিটা প্লাস 6 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 5। এখন বলছে সলভ দ্য ইকুয়েশন 4 cos স্কয়ার থিটা 6 sin স্কয়ার থিটা, ওকে 5। তো চলো সবাইকে আমরা cos বা sin যেটাই বানাতে চাও বানাও। cosটাকে sin বানাতে পারো, sinটাকে cos বানাতে পারো ইচ্ছা। তাহলে এখন দেখো যে কোনো এক ধরনের চেঞ্জ তোমরা করতে পারবে, ঠিক আছে? এখন আমরা sin চেঞ্জ করে দিলাম বা cos চেঞ্জ করে দিলাম। হয় 4 cos স্কয়ার থিটা 6 sin স্কয়ার মানে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে ওকে 4 cos স্কয়ার থিটা 6 মাইনাস 6 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5। তাহলে এই দুটো ক্যালকুলেট করলে কত হয়? -2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু, এটা ওখানে গেল -1 মাইনাস কত 1। তাহলে এখন দুই পাশে মাইনাস বাদ, cos থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা হাফ। এখন চলো তো স্কয়ার রুট করো। cos সেকেন্ড লাইন ওটা কি 14 লিখছেন? কোনটা? ও না সরি, পরের পর আপনি কমা দিছেন তো এটা 14 লিখলেন। আচ্ছা আচ্ছা, ও এটা আছে ব্র্যাকেট, হ্যাঁ sin স্কয়ার 1 মাইনাস cos। আবার আমরা cosটাকে sin এ চেঞ্জ করতে পারতাম, দুইটা যে কোনো দিকে যাওয়া যাবে এবার। তাহলে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2। এখন আসো আমরা কোন কোঅর্ডিনেটে, আমাদের সবগুলো কোঅর্ডিনেট হিসাব করতে হবে, চারটা ভ্যালু আসবে। এখন যখন পজিটিভ নিব cos এর জন্য ফার্স্ট কোঅর্ডিনেটে একটা পাবো, আর রাউন্ড দিয়ে কোথায় এইখানে যে আরেকটা পাবো, দুইটা ভ্যালু পাবো আমরা একেবারে এখান থেকে রাউন্ড দিয়ে এই মাইনাস আর একটা ফার্স্ট কোঅর্ডিনেট পাবো, পজিটিভ নিলাম। তাহলে ওকে cos থিটা ইকুয়ালস টু cos 45 ডিগ্রি, আচ্ছা প্লাস হাফ, সরি √2 1/√2। তাহলে প্লাসটা নিলে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা কি ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে আর cos থিটা ইকুয়ালস টু cos π/4 and cos theta equals to cos 2π minus π/4. In the first and fourth quadrant, value of cos theta positive. To लिखो in the first and fourth quadrant, value of cos theta positive. Value of cos theta, value of cos theta positive. এখন ভ্যালু অফ cos থিটা আমরা এই দুইটা কোঅর্ডিনেটে পজিটিভ পাবো। তাহলে থিটা ইকুয়ালস টু কত পাবো আমরা? π/4 পেলাম, আর এখানে থিটা ইকুয়ালস টু 7π/4, দুইটা ভ্যালু পেয়ে গেছি। এরপর নেগেটিভ যখন নিব তখন নেগেটিভ ভ্যালু কোথায় পাবো? সেকেন্ড এন্ড থার্ড কোঅর্ডিনেট, cos theta minus 1/√2। সেকেন্ড এন্ড থার্ড কোঅর্ডিনেট এখানে আসবো, মাইনাস করব প্লাস করব, অর্থাৎ এই দুইটা কোঅর্ডিনেটে আমরা ভ্যালু পাবো নেগেটিভ। ইন দা সেকেন্ড এন্ড থার্ড কোঅর্ডিনেট ভ্যালু অফ cos theta নেগেটিভ। ইন দা
second and third quadrant, second and third quadrant, second and third quadrant, quadrant, the value of cos theta is negative, তো value of cos theta negative, তো তাহলে আমরা কি পাবো? cos theta cos pi minus pi by 4 45 and cos theta equals to cos pi plus pi by 4. দেখো আমরা এটা একটা আসলাম কোথায়, এখান থেকে এখানে, সেখানে গেলাম, আবার প্লাস করলাম, একবার মাইনাস করলাম, প্লাস করলাম, তাহলে থিটা ইকুয়ালস টু কত হলো বলো? 3 পাই বাই 4, আর এখানে থিটা ইকুয়ালস টু কত হবে? 5 পাই বাই 4। তাহলে আমরা অনেকগুলো ভ্যালু পেয়েছি, একটা দুইটা, অর্থাৎ পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, 7 পাই বাই 4। দেখো সলভ দ্য ইকুয়েশন, অ্যানসার দেখো, অ্যানসার আমরা এগুলো পেলাম, অ্যানসার পেলাম পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4। যেহেতু প্লাস মাইনাস পেয়েছিলাম, এখন সব কোঅর্ডিনেট আমরা একটা একটা করে ভ্যালু পেয়েছিলাম, যে ভ্যালুগুলো আমাদের এখানে কাজ করা লাগছে। এখন √3 দেখো, এত ইকুয়ালস টু √3, তাহলে আমরা কি করব? দুইটা √3 স্কয়ারিং অন বোথ সাইডস করেও করতে পারবো। দেখো ওকে 5, আচ্ছা ওকে 2। এখানে বলছে যে cosec থিটা প্লাস cot থিটা √3, cosec থিটা প্লাস cot থিটা √3। তাহলে এখন চলো cosec থিটা আর cot থিটা মিলে √3 হবে, তাহলে cosec আছে 1 বাই sin, cos থিটা বাই তাহলে আর sin থিটা 1 প্লাস √3 পেয়েছি, স্কয়ার করে দিই। যদি আমরা স্কয়ার করে দিই তাহলে √3 এর কি অবস্থা দাঁড়াবে? তাহলে আর 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এটা পেলাম আমরা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 হয়ে গেল। তাহলে এখন আসো যে 1 প্লাস cos থিটা sin স্কয়ার থিটা, এটা হোল স্কয়ার থাক, sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে এখন এখানে একটা ফর্মুলা পড়বে, a স্কয়ার b স্কয়ার 1 স্কয়ার দিলে a স্কয়ার b স্কয়ার একটা কাটা চলে যাবে, 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আর 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু 3। একটা কাটা গেলে 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু, ওইদিকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 3 cos থিটা। ওকে, এখন আসো তাহলে কি দাঁড়ালো এখানে, এখন এটা বেশি নিয়ে এসো। এখন তাহলে 3 আর 1 4 cos থিটা আর 1 এই পাশে নিয়ে যাও 2। একটা জিনিস খেয়াল করবা, যদি আমরা স্কয়ার করে থাকি, এই যে স্কয়ারিং অন বোথ সাইডস করছি,
তাহলে অবশ্যই তোমাকে ভেরিফাই করতে হবে যে আমি যে ভ্যালু বের করে দিয়েছি একটা নাও নিতে পারে, আবার নিতেও পারে। কি যেহেতু স্কোয়ারিং অন বোথ সাইডস, যখনই কোনো ইকুয়েশন সলভে স্কোয়ারিং অন বোথ সাইডস করবে তখন অবশ্যই ভেরিফাইড করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ বলুন স্যার, এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়ে করলেও তো হয়, তাই না? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়ে হ্যাঁ হয়, 1 প্লাস cos, হ্যাঁ হয় স্যার হয় 1 হয়। প্লাস cos থিটা বাই 1 মাইনাস হ্যাঁ, হ্যাঁ, হয়। অমনে করছি। আচ্ছা হয়, তার সাথে এটা বেশি আগে হলো না, ঠিক আছে? ঠিক আছে তো? স্যার এটা তো ঠিক আছে তো, তাই না? হ্যাঁ এখন আমার কথা, স্যার কম্পোনেন্ট দিয়ে হ্যাঁ এখন আমার কথা আসছে অন্যটা, সেটা হলো যে আমরা যেহেতু স্কোয়ার করেছি, স্কোয়ার করা সলভিং এর ক্ষেত্রে বড় একটা অপরাধ। তো অপরাধ করলে সমস্যা নাই, তোমাকে ভেরিফাই করে দিতে হবে আবার, কারণ আমি যে ভ্যালুগুলো বের করব আমার সব নিতেও পারে, আবার কোনোটাই নাও নিতে পারে। ওকে চলো, তাহলে আর cos থিটা ইকুয়ালস টু হাফ। স্যার স্কয়ার না করে যদি করি তাহলে ভেরিফাই করা লাগবে না? না, তাহলে লাগবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার রাইট আসবে। কিন্তু যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাকে অবশ্যই ভেরিফাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ স্কোয়ার করলে আমাদের এক্সট্রা নিয়াস রুট আসে, অর্থাৎ প্লাস মাইনাসের একটা ব্যাপার আসে এখানে। কারণ যদি এটা মাইনাস হতো তাও স্কোয়ার করলে কি হতো, 3 পেতাম না? যদি আমার এই ম্যাথটা করতে দিত তাও কি হতো বলো তো? যদি আমাকে বলতো এই ম্যাথটা করো তুমি, তাও তো আমার স্কোয়ার করলে মাইনাস দিল, সব জায়গায় মাইনাস দিচ্ছে, তাও স্কোয়ার করলে এই জায়গা ঠিক আসতো। কি ক্লিয়ার? স্কোয়ার করলে তো এটা প্লাস হয়ে যেত, এখানে মাইনাস দিচ্ছে, এখানে মাইনাস দিচ্ছে, এই জন্য এক্সট্রা নিয়াস রুট আসে। স্কোয়ার করা মানে একটা ঝামেলার কেস। তাহলে এখন দুইটা ভ্যালু আমরা পেয়ে যাব। আমাদের বইও দেখবো একটা ম্যাথ এক্সাম্পলে করে দেওয়া আছে, আমি বইটা দেখাবো একটু পরে। সেখানেও দেখবো স্কোয়ার করেছে, বাট তারা সবগুলো ভ্যালু লিখে রাখছে। আমরা সবগুলো ভ্যালু যখন দিব দেখবো যে নিবে না। এখন আসো এখানে আসো, তাহলে ইন দ্য ফার্স্ট অ্যান্ড কি ফোর্থ কোয়াড্রেন্ট cos কত? এখন আর cos থিটা ইকুয়ালস টু cos পাই বাই cos 60 পাই বাই 3, cos 60 হাফ। আর এটাও পাবো আমরা ইন দা, একটু লিখবে কিন্তু, ইন দা ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট cos থিটা, ভ্যালু অফ cos থিটা ইজ পজিটিভ। তাহলে এখন আসল যে cos থিটা cos 2 পাই মাইনাস পাই বাই 3, দেখছো আমরা কোথা থেকে কোথায় গেলাম? আমরা একটা ফার্স্ট কোয়াড্রেন্টে গেলাম, একটা ফোর্থ কোয়াড্রেন্টে গেলাম। হ্যাঁ, এই ঘটনা ঘটছে, আমি একটু দেখাই দিই এবার তোমাদের। এই যে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ভ্যালু পাবো, আমি পুরো রাউন্ড দিয়ে আসবো, আসি মাইনাস করে একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এখন আসো থিটা ইকুয়ালস টু পাই বাই 3, আর থিটা ইকুয়ালস টু কত? এটা 6 5 পাই বাই 3, 5 পাই বাই 3। তাহলে এখন দেখো যে 5 পাই বাই 3। এখন এখানে আসো, এখানে যখন আসবো আমি, তাহলে এটা কত হচ্ছে? cos 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, সাইনের অপোজিট 2/√3, 2/√3 আর 1/√3 নিয়েছে, এটা হচ্ছে √3। তাহলে এখন বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে গেছে, এটা হয়েছে। এখন আমি এটা ক্লিয়ার, এই ভ্যালুটা এখন দেখবো এটা নিবে না, এটা নিয়ে নিয়েছে। এখন পরেরটা যদি ক্যালকুলেটে যাও, এটা ওকে, cosec 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস cot 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলে দুইটাই মাইনাস হয়ে গেছে। এখন এটা মাইনাস মাইনাস cosec পাই বাই 3, এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস cot পাই বাই 3। তাহলে এখনো ভ্যালু আসছে কিন্তু মাইনাস আসছে, তার মানে আমার পরেরটা নেই নেই। তাহলে এখন এটা আমরা ওই আগের মতন পাবো 2/√3 মাইনাস 2/√3, পরেরটা 1/√3
√3 তাহলে মাইনাস √3 আসবে is not equals to right hand side is not equals to √3. এখন দেখো যে তাহলে নট ইকুয়ালস টু, এটা মনে করো লেফট হ্যান্ড সাইড, নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পেলাম? দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়ালস টু ফার্স্ট কোঅর্ডিনেটটা পেয়েছি। দ্য রিকোয়ার্ড সলিউশন দেখো আমরা এটা হবে ওটার ভ্যালু। আচ্ছা আচ্ছা, না সমস্যা আছে, ঠিক আছে। এখন দেখছো যে আমাদের পরের ভ্যালুটা পেয়েছি কিন্তু নেগেটিভ পেয়ে গেছি, তো এই কারণে স্কয়ার করলে তোমাকে রুট চেক করতে হবে। অনেক সময় চারটা ভ্যালু আসে, চারটা দেখা যাচ্ছে একটা রাইট হয় আর বাকিগুলো রাইট হয়, অর্থাৎ স্কয়ার করলেই তোমাকে অবশ্যই রুট চেক করতে হবে, এটা ছাড়া তোমার ম্যাথটা কারেক্ট হবে না। এরপর দেখো যে cos theta equals to, তাহলে রিকোয়ার্ড সলিউশন, the required solution আমরা এটা পেয়েছি, the required solution theta equals to pi by, বাকিগুলোর আমাদের অ্যান্সার আসবে। রিকোয়ার্ড সলিউশন ইজ, পরে ম্যাথে গেলাম 3 নাম্বার। দেখো 3 নাম্বার দেখো যে আমাদের কি আছে এখানে, এতই কষ্ট এত ইকুয়েশন আছে cos theta 1 প্লাস sin theta tan theta 2, tan theta equals to 2। হ্যাঁ, এখন দেখো যে এস আমাদের অবস্থা cos theta sin theta tan theta। এখন চলো একটু সলভ করে ফেলি। ট্যানটাকে সাইন কসে কনভার্ট করো, ফ্যাক্টরাইজ করলে শেষ, কাটা চলে যাবে। cos theta 1 প্লাস sin theta, এটা sin theta বাই cos theta 2। এখন এখানে তাকাও, এটা এলসিএম করলাম, cos theta 1 প্লাস sin theta, এটা উপরে গেলে cos স্কয়ার থিটা হয়, আর এটা sin থিটা এর সাথে ইনটু হয় 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখন দেখো যে আমরা ক্যালকুলেশনে যাব যে cos স্কয়ার থিটা, এটা আগে এটা মাল্টিপ্লাই করি sin স্কয়ার থিটা প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম sin থিটা, cos theta 1 plus equals to 2
এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 1 প্লাস sin থিটা cos থিটা 1 প্লাস 2 এটা কেটে দাও। যদি আমরা এটা কেটে দিই তাহলে কি দাঁড়ায় আমাদের 1 বাই cos থিটা 1 বাই cos থিটা ইকুয়ালস টু 2। হ্যাঁ কেটে কেন দিলাম যে স্যার কেটে দিলাম এখানে তো আমরা মাস ভ্যালু পেতাম। আচ্ছা আমি মনে করো যে পেলাম ফ্যাক্টরাইজ এটা পেয়ে গেলাম, কিন্তু এখানে যখন দিতাম এখানে ভ্যালুটা দিলে কি আনডিফাইন্ড হতো না? এটা যদি ফ্যাক্ট না কাটতাম তাহলে কিন্তু আমার এই ভ্যালুটা আসতো, যে ভ্যালুটা এখানে দিলে আনডিফাইন্ড হতো। আমি একটু বলে দিই, সেটা একটু ক্যালকুলেশন করে দিই। আপাতত এটা থাক, এটা আমি এইদিকে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম। একটু আমি এখানে এইদিকে একটু মুছে এই জায়গাটা, যেহেতু করবা না আর কি, আমি দেখাই দিচ্ছি যে করলে আমাদের কি সমস্যা হবে। আমি এখান থেকে এখানে গেলাম, 2 cos থিটা 1 প্লাস sin থিটা কাটলাম না, তাই তো? এবার এটা ক্রস মাল্টিপ্লাই করলে এইদিকে গেল 1 প্লাস sin থিটা। এখন এটাকে এই পাশে নিয়ে আসলাম, 2 cos থিটা আর 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 0। সে এটা মনে করো। তাহলে আমরা কি করলাম, কোনো দিকে তাকালাম না, আমরা একটা ভ্যালু বের করলাম, চিন্তা করলাম যে না বাদ দিলে আবার ঝামেলা হতে পারে, না ঝামেলা হয় না। তাহলে আর দেখো sin 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকে কত 2 cos থিটা, এখানে একটা 1 আছে মাইনাস 1। তাহলে এখন এটা তো থেকে গেল, এতই কষ্ট 0। তাহলে আইদার 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 0 আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করে কোনো ভ্যালু বের করো, সে ভ্যালু টিকবে না, স্যাটিসফাই করতে পারবে না। ভ্যালু বের করতে পারবে না, দুইটা ভ্যালু পেয়ে যাবে মাইনাস 1। কিন্তু যেহেতু আমাদের এটা এখানে আছে, তাহলে আমরা এটা দিলে এটা আনডিফাইন্ড হয়, এই জন্য এটা দেওয়া যাবে না, এটা বাদই। এই জন্য এইভাবে না করে ওইভাবে যেভাবে করলাম ওখান থেকে কাটাকাটি করে শেষ করে দিবে। কারণ ডিনোমিনেটরের ওই ভ্যালুটা ফ্যাক্টরাইজ যদি থেকে যায় তাহলে আসলে সে এখানে নিয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যেত। তো যেহেতু আনডিফাইন্ড হতো যাক আমি ওটা বাদ দিয়ে দিলাম, এখানে আসো আর cos থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে cos থিটা হাফ আমরা কি স্কয়ার করেছি? এখানে তো কোথাও স্কয়ারিং অন বোথ সাইডস করি নাই। আমরা যে দুইটা ভ্যালু পাবো দুইটাই আমাদের রাইট ভ্যালু। তাহলে এখন cos হাফ cos 60 ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন আসো যে cos থিটা পাই বাই 3 আর cos থিটা cos 2 পাই বাই 3 থিটা ইকুয়ালস টু পাই বাই 3 আর থিটা ইকুয়ালস টু কত কথা ক্লিয়ার? এখন আর আমার কোনো কিছু চেক করা লাগবে না, আমরা যে দুটো ভ্যালু পেয়েছি দুইটাই কারেক্ট আমাদের, যেহেতু আমরা স্কয়ারিং অন বোথ সাইডস করি নাই। তাহলে আমাদের দুইটা ভ্যালুই আমরা রাইট অ্যান্সার হিসেবে নেব। এরপরের ম্যাথে যাব, দুইটা ম্যাথে আমরা কি করব, রাইট আমরা কে আমরা ভ্যালু ইকুয়াল ধরব, সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। স্যার আপনার অফলাইন কি মানে যে এই শনিবার থেকে না? হ্যাঁ শনিবার থেকে, মানে স্যার জায়গাটা রবি মঙ্গল বৃহস্পতির ব্যস্ত, তাহলে আমাদের টাইম কি হবে? আমি 12:30 একটা ব্যাচ তোমাদের দিব আর কি। হ্যাঁ যেহেতু কয়েকজন বলছে যে একটু 12:30 দিবেন না, দুই একজন বলছে যে 12:30 দিলে স্যার সুবিধা হয়। যেমন কে বললো জানো, 3টা থেকে 4টা হয় না? 3টা থেকে না 4টা এটা থাকবে, এটা থাকবে তো, এই ব্যাচটা থাকবে। তাহলে 3টা থেকে 4টা করাবেন রবি মঙ্গল বৃহস্পতি হ্যাঁ অফলাইন? হ্যাঁ হ্যাঁ আজকে তো হ্যাঁ 3টা থেকে 4টা, সমস্যা নেই। আর কে জানো, অনলাইনে করবেন নাকি? না দুইটা একই সাথে চলবে, অনলাইন অফলাইন, ঠিক আছে? না মানে স্যার আমরা তো অফলাইন করব। হ্যাঁ মানে সমস্যা এসএসসি নেই, 21 সমস্যা নেই, তোমরা অফলাইনে আসো।
আবার তোমাদের স্যার, অনলাইন, রবি, মঙ্গল, তোমাদের অনলাইনও থাকবে আচ্ছা, সাথে। মানে হ্যাঁ, যদি কেউ মনে করে যে সে, রবি, মঙ্গল, বৃহস্পতিবার তাহলে কি যে 3টা থেকে 4টা ওইটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ব্যাচ চেঞ্জ হবে না তোমাদের। আমি বরং 12:30 কে কে বলছিল 12:30 তো একটা ব্যাচ তোমাদের দিতে পারি, কারণ 12:30 ব্যাচ আপাতত কাউকে দিই নাই, রেখে দিয়েছে এভাবে। স্যার, শুক্রবার দিন তো এক্সাম, তাই না? হ্যাঁ, ফ্রাইডেতে শুধু এক্সাম হবে, ফ্রাইডেতে এক্সাম। আমার খুব ভালো তো স্যার, সেটা কি সকালবেলা? হ্যাঁ, সকালে বা বিকালে যে কোনো সময় আসো, সমস্যা নাই। কিন্তু আমাদের একটু ভালো হতো যে সরকার যদি একটা ডেট ঘোষণা করতো যে এত স্যার, তারিখ। এরপরে তো কোয়েশ্চেন প্যাটার্নই দেয়। হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নই তো দেয়নি। না, কোশ্চেন প্যাটার্নের কথা বলেছে যে তোমাদের এখনো ফাইনাল বলে নাই, কি বলেছে স্যার? যে তোমাদের আছে 10টা কোশ্চেন দিবে, সেখান থেকে 3টা সিকিউ অ্যান্সার করতে হবে। স্যার, তো আরেকজন তো বললো 2টা সিকিউ আনসার করতে হবে। না, ওইটা বলছিল, কিন্তু এখন ফাইনাল হয়েছে কিনা জানি না, ঠিক আছে। স্যার, এই তো স্যার কোনোটাই ফাইনাল হয়নি, তো কোনোটাই। জানি না তো কোনটা কি হবে। হ্যাঁ, স্যার, আপনি বললেন একটা, অন্য স্যার বলে আরেকটা। না, এটা অনেক আগে বলছিল তো, বেশ কিছুদিন আগে এটা বলছিল সরকার, হ্যাঁ, সরকারের তরফ থেকে যে হ্যাঁ 3টা স্যার, বলছিল। সরকার তো প্রতিদিনই অনেক কিছুই বলতেছে। আর 20 মার্কের এমসিকিউ, এরকম 50 করে। ও এখন, জি স্যার। হ্যাঁ, ওইটা তোমার প্র্যাকটিক্যাল থাকলে তো চেঞ্জ হয়ে যাবে, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল সাবজেক্ট অনুযায়ী কমে যাবে। যেহেতু প্র্যাকটিক্যাল 25 আছে, ওটা তো বাদই যাবে আগে। হ্যাঁ, তাহলে তো আবার অর্ধেক করে আসলো। স্যার, ওইটা তো অ্যাসাইনমেন্টের মার্কস, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মার্কস যোগ হবে না। আর সেটাও তো বলেছিল যোগ হবে। এখন শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক রকম কথা বলছে, তো ওই জন্য আমি এখনো শিওর না। কারণ এক সময় বলছিল যে সাংবাদিক প্রশ্ন করলে বলছিল যে তাহলে অ্যাসাইনমেন্টের কি হবে, তখন উনি এবার বলছিলেন যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তো তাদের প্রিপারেশনটা হয়ে গেল, এইভাবে বলছিল। তার মানে তখন কিন্তু অ্যাসাইনমেন্টকে সে উড়াই দিল, বোঝো নাই, এক্সাম হলে ওইটার মাধ্যমে তো তাদের প্রিপারেশনটা ভালো হয়ে গেল, এইভাবে বলছিল, ঠিক আছে। কাউন্টার প্রিপারেশন। হ্যাঁ, মানে এটা এইভাবে কথা বলেছিল একটা সাংবাদিক সম্মেলনে। তা এখন এই কারণে, আচ্ছা, 2টা ভ্যালু ওকে, আমাদের 2টাই রাইট হবে। এখন চলো, হ্যাঁ, বুঝতে পারছো তো। এখন একটু ফাইনালটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো, সেভাবে আমরা আগাতে পারতাম বা সেভাবে সামনের দিকে আগানো যেত। হ্যাঁ, আবার ইদানিং দেখি অ্যাসাইনমেন্টের তোড়জোড় চলছে খুবই, যে এসে পাঠাতে হবে, বোর্ডে পাঠাতে হবে অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছো? এটা নিয়ে খুব চলতেছে, যে অ্যাসাইনমেন্টের রেজাল্টগুলো বোর্ডে পাঠাতে হবে খুব দ্রুত। ওকে, আচ্ছা, আমি এটা থেকে 5-এ চলে গেলাম, কারণ এটা আমাদের ওখানে ঝামেলা করবে, যার দরকার নেই। সেক আর কোসেক নিয়ে একটু কথা বলি, চলো। সেক স্কয়ার আর কোসেক স্কয়ার। ওকে, দেখো যে সেক স্কয়ার থিটা আর 3 কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা 3 কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 8, সেক স্কয়ার থিটা আর 3 কোসেক স্কয়ার থিটা, আর এরপরে আমাদের আসলো 3 কোসেক স্কয়ার থিটা 8। আমরা tan আর কটে চলে যাই। tan আর কট, সেক স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই, tan স্কয়ার থিটা। আর 3 কোসেক স্কয়ার আছে 1 প্লাস কট স্কয়ার থিটা। আর এটা তো 8 থাকলো, এই কটটাকে আবার tan করে ফেলবো, করে ক্যালকুলেশন করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। ওকে, তাহলে আর এখানে tan আসলো, tan স্কয়ার থিটা 3 তো গেল, 3 আর 4 ওইদিকে চলে গেল, আর প্লাস 3 এখানে কি থাকলো, কট স্কয়ার থিটা, আর যেহেতু এখানে 3 আর 1 4, এটা 4 থাকলো। এরপর আবার এই কটটাকে 1/tan করে ফেলব। ওকে, 3 বাই কট আছে 1/tan, হ্যাঁ, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, আর এটা 4।
এখন ওই আবার মাল্টিপ্লাই করে দাও, দিয়ে সব এই পাশে নিয়ে চলে আসো। পার 4 হলো, অনেকগুলো ভ্যালু পাবো আমরা এখানে। ওকে, tan 4 থিটা প্লাস 3 আর 4 tan স্কয়ার থিটা, এটা এই পাশে নিয়ে আসো, ফ্যাক্টরাইজ করলেই হবে। ওকে, tan 4 থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা প্লাস 3 3 on 3 3 আর 1 মিলে 4 হয়। এইভাবে ফ্যাক্টরাইজ করে ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে। ওকে, ওকে, টাইম আছে। তো 3 on 3 4 থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 0। তাহলে এখন এটা ক্যালকুলেশন যদি করো তাহলে এই যে কমন নিয়ে নাও আগের মতন করে, ব্যাস অনেকগুলো ভ্যালু পাবো আমরা। তাহলে এখান থেকে tan স্কয়ার কমন নিলাম, tan স্কয়ার থিটা কমন নিলাম, এখানে পেলাম tan স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 1 equals to 0. Okay. Minus 3. Tan square theta 1 equals to 0. Either at equals to 0 or at equals to 0. Calculation করো, পেয়ে যাবে ভ্যালুটা। ঠিক আছে? এটা √3 প্লাস মাইনাস √3 হবে, আর এটা প্লাস মাইনাস 1 45 ডিগ্রি প্লাস 40 মাইনাস 40 সব মিলে আমরা এখানে পাবো কয়টা? 4টা, 8টা ভ্যালু পাবো। বুঝতে পারছো? টোটাল 8টা ভ্যালু পেয়ে যাবো। এটা প্লাস মাইনাস √3 হবে। tan এর ভ্যালু একটা হবে, tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √3, এখানে 4টা পাবো। আর এটা tan স্কয়ার থিটা, tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এখানে 4টা পাবো। টোটাল 8টা ভ্যালু পাবো, অনেকগুলো ভ্যালু পাবো এখানে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি তোমাদের দেখি সব মিলে সরকার একটু